হ্যালো সাদিয়া, কই তুমি? ওরে বিশ্বাসঘাতক, তোকে আমি বিশ্বাস করছিলাম আর তুই তার এই প্রতিদান দিলি। এইসব তুমি কি কইতাছো? আমি কিছু বুঝতাছি না। তুমি কখন আসবা? যেদিন তোর সামনে আসবো না সেদিন তুই আর দাঁড়াই থাকতে পারবি না। তোর অবস্থা হবে মসজিদের মতো, ল্যাংড়া হয়ে যাবি। শয়তান একটা। হাই সাদিয়া, তুই ঠিকই ধরছস। তোর কপাল ভালো যে তুই আইসস নাই, কিন্তু পলায় কয়দিন বাঁচবি, তোরে আমি ঠিকই ধরবো। শোন মজিদ, পিপিলিকার পাখা গজা মরিবার তরে, তুই সাবধান হয়ে যা। এই চুপ! সাহস থাকলে তুই সামনে আয়। তোর জামাই সাহেবরে যে আমরা কেটা নদীতে ভাসায় দিছি, তোরে ঠিক ওই অবস্থায় করবো। শয়তান, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আল্লাহ যার হেফাজত করে পুরো দুনিয়াও তার ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, সাহেব বেঁচে আছে। তুই কি করতে চাস? হ্যালো হ্যালো, ভাই ফোন কাইটা দিছি। দুলাল ভাই কি কইলো? সাথে সব কি কয়? সাহেব নাকি বেঁচে আছে? মামা ওই ভিডিও আপনারে ফাপড় দিছে আর আপনি ফাপড় খেয়ে গেলেন। এক না, ওর কথা যদি সত্যি হয় তোমারে কিন্তু আমি জবাই করে ফেলাম। কথাটা যেন মনে থাকে। সাদিয়া, তুমি কান্তাছো কেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমারে ফিরাইয়া দিছে। আমি তো এখনো বাইচে আছি। ওই জানোয়ারের দল তোমার উপর কত অত্যাচার করছে, আমি তো শুই নাই, সহ্য করতে পারি নাই। তুমি কেমনে সহ্য করছো? সবই আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু সাহেব, আমি আর কতদিন এমনি পালাই পালাই বেড়াবো? তোমার আমি আর কতদিন দেখি না, প্রায় 1 মাস হয়ে গেল। আল্লাহ চাইলে আজকেই দেখা হইব ইনশাল্লাহ। বাড়িতে কিছু কাজ আছে, আমি গোছায় আইতাছি। তুমি তাড়াতাড়ি আসো সাহেব, তোমার দেখতে আমার খুব ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসবো ইনশাল্লাহ। তুমি লোকমান একটু ফোনটা দাও তো। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস লোকমান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কণ্ঠ শুই না মন থেকে সব দুঃখ কষ্ট ভুলে গেছে। আলহামদুলিল্লাহ। তোরা এখন কোথায় আছোস? আমরা সালমাকে বাড়িতে আছি। সালমার বাড়িতে তো আমি চিনি না, ঠিকানাটা দে। ও আপনি দক্ষিণ পাড়া এসে আইসে? হ্যাঁ 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 আইসে উস্তাদ। এখন তাহলে রাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, তোর ওস্তাদ কবে আসবে? ওইলো তো খুব শীঘ্রই আসবো। আমনে চলেন বাড়িতে চলেন।